হ্যালো ইউটিউব। আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ যে বর্ণিও কীভাবে ইউজ করতে হয়। বর্ণিওটা ওপেন ক্লিক করলে এরকম একটা আসবে, এখানে ইউজ দিলেই বর্ণিওটা ওপেন হওয়ার জন্য লোড নেবে। তো এখানে লগ ইনে ক্লিক করলেই বর্ণিওটা ওপেন হবে। আর ওপেন হলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে বর্ণিওর হোম পেজটা এরকমই। এখানে উপরে কর্নারে অনেকগুলো অপশন দেওয়া আছে, এক একটার এক এক কাজ। একটা মোবাইলে সলিউশনের জন্য, এবং এগুলা সবগুলো অন্যান্য আরও অপশন আছে। এগুলা এক একটা ম্যাকবুক, ল্যাপটপ, আইসি সার্চ এবং আরও অনেক কাজের জন্যই এখানে অনেকগুলো আরও অপশন দেওয়া আছে। তো আমরা এখন মোবাইল সলিউশন যাবো। এখানে ক্লিক করলে মোবাইলের যে সলিউশনের ইয়েটা এখানে শো হবে। লোডিং নিতেছে। এই বর্ণিও এটা পারচেস করতে হয়। পারচেস করে লগ ইন করলে এটা ইউজ করা যায়। এটা দ্বারা মোবাইলের কাজ অনেক সহজ হয়ে যায়। যে কোনো লাইন কম্পোনেন্ট খোঁজা, আইসি খোঁজা, পার্টস খোঁজা, এসব কাজ অনেক ইজি হয়ে যায়। লাইক আমার একটা পিসিবিতে আমি একটা কাজ করতেছি, আইসি খুলতে গিয়ে পাশের একটা কম্পোনেন্ট হারাই গেছে। তো ওটা কী কম্পোনেন্ট ছিল, ওটা কত ওহমসের, কত মানের, কোন কম্পোনেন্টটা ছিল, ওটা বর্ণিও দেখে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারি, বাহির করতে পারি। এবং কোন লাইনটা কোন জায়গায় গেছে, কোন আইসি হয়ে কীভাবে গেছে, সবগুলা কোন কোন কম্পোনেন্ট হয়ে গেছে, এগুলো খুব সহজেই জানা যায়। এই যে এখানে আমরা 4টা অপশন দেখতেছি। 4টা অপশনের আলাদা আলাদা কাজ আছে। যেমন এখানে দেখা যাইতেছে যে মোবাইল ফোন সলিউশন 1 নম্বরে দেওয়া আছে, তারপরে 2 নম্বরে দেওয়া আছে সিস্টেম অন চিপ, তারপর 3 নম্বরে দেওয়া আছে আইসি ডাটা শিট, এবং 4 নম্বরে দেওয়া আছে আইসি ডায়োড ভ্যালু। তো আজকে আমরা মোবাইল ফোন সলিউশনটাই দেখব। মোবাইল ফোন সলিউশনে ঢুকলে এখানে অনেকগুলা ব্র্যান্ডের নাম দেওয়া আছে। প্রায় সবগুলা ব্র্যান্ডেরই নাম দেওয়া আছে। যে ব্র্যান্ডের মোবাইল আমাদের কাছে আছে ওটা আমরা এখানে খুঁজে নিয়ে এখানে ক্লিক করলেই হবে। যেমন আমি যদি স্যামসাংয়ের একটা ব্র্যান্ডে ঢুকি, স্যামসাংয়ে ঢুকলে এখানে এবার এ সিরিজ থেকে জেড সিরিজ সবগুলো সিরিজ ওয়াইজ দেওয়া আছে খুবই সুন্দরভাবে। তো আমি এখানে যদি যেকোনো একটা সিরিজে ক্লিক করি, তো এখানে আবার ওই সিরিজের যতগুলো ব্র্যান্ড আছে, যতগুলো মডেলের মোবাইল আছে, সবগুলো মডেল এখানে দেখাবে। এখানে সাধারণত একটা মডেল আমরা ক্লিক করলাম। এখানে যে বিটম্যাপ, ডায়োডা, হার্ডওয়্যার সলিউশন, স্কিম্যাটিক্স, থার্মিস্টর, ভোল্টেজ, এই সবগুলো থেকে আলাদা আলাদা অনেক বিষয় জানা যায়। সবগুলো আলাদা আলাদা কাজ আছে। তো আজকে আমরা যদি হার্ডওয়্যার সলিউশনটা যে ঢুকি, হার্ডওয়্যার সলিউশনে এখানে আবার অনেকগুলো বিষয় দেওয়া আছে। ব্যাক ক্যামেরা, মানে মোবাইলের যে সেকশনের যে কম্পোনেন্টের এখানে দেওয়া আছে, সবগুলো কম্পোনেন্ট আমি দেখতে পারবো যে ব্যাক ক্যামেরা লাইন কোথা থেকে কোথায় গেছে, আমার চার্জিংয়ের লাইনটা, চার্জিংয়ের ওখানে কম্পোনেন্ট নেম, ফ্রন্ট ক্যামেরা, এলসিডি লাইট, এলসিডি, অনেকগুলো অপশন দেওয়া আছে। সবগুলো আলাদা আলাদা অনেক কাজ আছে। ব্যাক ক্যামেরাতে ঢুকছি, যে ব্যাক ক্যামেরা সম্পর্কিত এখানে অনেক কিছু দেখাইতেছে। যেমন ব্যাক ক্যামেরা এখানে কতগুলো লাইন আসছে, সিপিইউ থেকে কোনটা আসছে, পিএম থেকে কোনটা আসছে, লাইটিং আইসি হয়ে কোন লাইনটা আসছে, সবগুলো লাইন এখানে দেখাইতেছে। এবং কোন লাইনের কতগুলো কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কোন লাইনে ভোল্টেজ কেমন থাকবে, সিগন্যাল কোন জায়গা থেকে আসবে, সবগুলো এখানে দেখাইতেছে। আমরা যদি এখানে দেখি যে কী কী দেখাইতেছে, এই যে ক্যামেরা 1, এমএফএ ডাটা 0, পজিটিভ নেগেটিভ ডাটা 1, নেগেটিভ পজিটিভ ডাটা 3, ডাটা 4, এবং ক্লক, এরকম সবগুলো লাইন এখানে দেখাইতেছে একটা একটা করে। এই যে ভোল্টেজের লাইন, কোন কোন জায়গা থেকে ভোল্টেজ আসতেছে, কত ভোল্টেজ আসতেছে, সবগুলো স্পেসিফিকভাবে এখান থেকে দেখা এবং সুন্দরভাবে বোঝা যায়। আপনাদের যদি রিলেটেড আর কিছু ভিডিও লাগে বর্ণিও রিলেটেড, তো জানাবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ জানার চেষ্টা করবো।